আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ও ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো চলে আসছি বিয়ে বাড়িতে, এসে দেখি বাবুর্চিরা রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছে, আর ওদিকে ছাদের উপরে প্যান্ডেলটা সাজানো হচ্ছে। তো দেখতে পাচ্ছে বাবুর্চিরা রান্নাটা বসিয়ে দিয়েছে। তো বাসা বাড়ি দুই বিল্ডিংয়ের মাঝখানে যতটুকু জায়গা ছিল সেখানে রান্নাটা বসিয়ে দিয়েছে। তো অলরেডি অর্ধেক রান্নাটা হয়ে গিয়েছে, তখনই হঠাৎ করে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে, যার কারণে বাইরে আর রান্না করতে পারছিল না। তো নতুন বিল্ডিংয়ের ভিতরে আবার রান্নাটা বসিয়ে দিয়েছে। তো এখানে আমি ভিডিওটি ভালোভাবে করতে পারিনি, ছেলে দুষ্টুমি করছিল, তার জন্য দুঃখিত। তো ছেলে অনেকটা ভিজেও গেছে। আর এইদিকে মেয়েকে পার্লার থেকে সাজিয়ে এবার বিল্ডিংয়ের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এত পানি দেখে ইচ্ছে করলো হাতটা একটু ভিজিয়ে নেই। তো প্যান্ডেলটা যেহেতু ছাদের উপরে করা হয়েছে, তো ভারী বৃষ্টির কারণে সেখানে বসে খাওয়ার কোনো অবস্থায় ছিল না, যার কারণে নতুন বিল্ডিংয়ের ভিতরে কয়েকটা টেবিল বসিয়ে দিয়ে আমাদেরকে খেতে দিয়েছে। তো মোটামুটি কষ্ট করে আমরা খাবারগুলো খেয়ে নিলাম। তো এদিকে বৃষ্টিটাও চলে গেছে। তো আশা করি বর পক্ষের লোকজন ভালোভাবে খেতে পারবে। তো কোনো গিফট আনিনি, আমি নগদ টাকা দেব। তো এখানে এসে দেখি কে কী দিচ্ছে, এসব লিখছে আমার বড় মেয়ে। তো প্রথমে আমি মেয়ের হাতে হাত মিলিয়ে নিলাম, তারপর টাকাটা দিয়ে দিলাম। তো বিয়ে বাড়ি পান না খেলে যেন ভালো লাগে না, নিজে হাতে পানটা আমি বানিয়ে খেলাম। তো এবার ছোট মেয়ের সাথে বিল্ডিংয়ের ভিতরে গিয়ে দেখা করে চলে যাচ্ছি আমার হাজবেন্ডকে নিয়ে বাড়িতে, যেহেতু বাড়িটা কাছেই। তো একটু পরে আবার চলে আসব। তো এসে দেখি বরকে বরণ করার জন্য গেটের সামনে শরবত, ফুল, মালা, ফিতা নিয়ে মেয়েরা রেডি হচ্ছে। তো আমাদের গ্রামে এরকম করে বিয়ের অনুষ্ঠানে এরকম করে আমরা আনন্দ করে থাকি। তো এদিকে বরটাও চলে আসছে। তো এখানে অনেক ঝামেলাও হয়, যদিও এখানে ঝামেলা হয়নি, কারণ গেটের যে টাকাটা দেয় সেটা আগে মেটানো ছিল। তারপরও ওনারা খুশি হয়ে এখানে 14,000 টাকা দিয়েছে। তো নতুন জামাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, শরবত খাওয়ানো হচ্ছে। তারপর মেয়ের মা নতুন জামাইকে একটি আংটি পরিয়ে দিল, একটু মিষ্টি খাইয়ে দিল। তো এবার ফুলের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে শুরু হয়ে গেল পার্টি স্প্রে করা। উভয় পক্ষ থেকে প্রচুর পার্টি স্প্রে করেছিল, যদিও এখনকার যুগে এগুলো আনন্দ। তো আমার কাছে বিষয়টা একদমই ভালো লাগে না, জামা কাপড় অনেকটা নষ্ট হয়ে যায়, ভিজে যায়। তো তারপর নতুন জামাই ও তার ফ্রেন্ডকে ফুলের মালা দিয়ে বরণ করে এবার প্যান্ডেলের ভিতরে নিয়ে যাবে। তো একদমই বৃষ্টি এখন ছিল না। তো প্যান্ডেলের কাছে যে ফাঁকা জায়গা ছিল সেখানে নতুন জামাই ও তার বন্ধু বান্ধব একটু সেলফি তুলছিল। এবার মেয়ের আয়া বা ফ্রেন্ডস যেটাই বলো বা যেভাবেই তোমরা চেনো, তারা স্পেশালভাবে জামাই ও তার বন্ধুদেরকে খাওয়াবে। তো স্পেশাল খাবার নিয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ ভিডিওগুলো আমার একটু দূর থেকে করতে হচ্ছে। তো খাওয়ার পরে বিয়ে পড়ানো হবে। এদিকে ছাদের উপরে ছেলেরা বাজি ফোটাচ্ছিল, আমি এখানে একটু থেকেছি, কারণ প্রচুর বৃষ্টির কারণে বাসা বাড়ি কাদা কাদা হয়ে গেছে। তো বিয়ে পড়ানোর সময় আমি ওখানে ছিলাম না, তো ভিডিও করতে পারিনি। তো এখন মেয়েকে বিদায় দেবার পালা। মেয়েটা তার ভাইদেরকে জড়িয়ে ধরে প্রচুর কান্নাকাটি করছিল, আসলে সবার ছোট আদরে বোন ছিল। আসলে এই মোমেন্টটা প্রত্যেক মেয়েদের জীবনে খুবই কষ্টদায়ক সময়। প্রত্যেক মেয়ের জীবনে এরকম দিনটা চলে আসে। আসলে আমি কথা বলতেই পারছি না, কারণ কারো এই বিয়ের সময়টা দেখলে মনে হয় আমার নিজের কথা। তো সুখের সাথে অনেকটা কষ্টও পেতে হয় এই দিনটায়। তো রাত অনেকটা হয়ে গেছে, মেয়েটা একদম হাঁটতে পারছিল না। তো আমরা সবাই যাচ্ছি এগিয়ে দেওয়ার জন্য। তো অবশেষে নতুন জামাই তার বউকে কোলে নিয়ে গাড়িতে উঠিয়ে চলে যাবে এখন। তো এই পর্যন্তই তোমাদের মাঝে শেয়ার করলাম, জানি না তোমাদের ভালো লাগবে কিনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।